পটলের অনেক রান্নাই তো খেলাম। আজ আমি তৈরি করে নিলাম রুই মাছ দিয়ে পটল পুর। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না রুই মাছ দিয়ে পটল পুর। তাহলে কিভাবে রান্নাটা করছি তোমরা ভালো করে দেখো। প্রথমে পটলের গা থেকে খুব অল্প পরিমাণে খোসা তুলে নেব। এখানে আমি 5টা পটলের পুর তৈরি করব। পটলের পুর তৈরি করার সময় কিন্তু প্রত্যেকটা পটল একটু বড় সাইজেরই নিতে হবে। আমি কিভাবে ভেতর থেকে পটলের দানাগুলো বার করছি তোমরা ভালোভাবে দেখে নাও। চামচের পেছন দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক, যেভাবেই হোক হালকা হাতে তোমরা এই ভেতরের পটলের যত ভেতরের দানাগুলো আছে সমস্ত দানাগুলো বার করে নেবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। অনেক সময় ঘোরাতে গেলে ভেঙেও যায়, খুব সাবধানে করতে হবে। আর পটলের মাথাটা যে আমি কাটছি, কাটাটা পরবর্তীকালে কাজে লাগবে, ওই জন্য যত্ন করে রেখে দিতে হবে। সময় নিয়ে ধৈর্য দিয়ে এইগুলো করতে হবে। আমার 5টা পটলের ভেতরের সমস্ত দানা ফেলে দেওয়া হয়েছে। ফেলে নয়, ওগুলো কিন্তু কাজেও লাগবে। এটা করতে গিয়ে ভেঙেও গেছে একটু, তাই খুব সাবধানে তোমরা করবে। আর এই পটলের মুখগুলো পরবর্তীকালে কাজে লাগবে, ওই জন্য ঠিক করে রেখে দিতে হবে। এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বলে পরিমাণ মতো নারকেল, যেহেতু 5টা পটল, পরিমাণ মতো নারকেল আর পটলের ভেতরে ওই দানা অংশ, আর নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের গুঁড়ো। ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও, ঝালটা কম বেশি করে নিতে পারবে। আমার পেস্ট হয়ে গেছে। এইদিকে কড়াইতে একটা রুই মাছের পেটি লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমি এখানে রুই মাছ দিয়ে করছি। রুই মাছই দিয়েই যে করতে হবে তা নয়, তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো। কাতলা মাছ, চিংড়ি মাছ, অনেক রকম মাছ দিয়েই করা যায়। আমার পেস্টটা হয়ে গেছে। এবার সেই পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পুরটা তৈরি করব। এবার মাছটাকে ছাড়িয়ে নেব। কোনোভাবেই যেন মাছের ছাল না যায়। মাছের ছালটা কিন্তু আমরা নেব না। এখানে পেটিটা নিয়েছি কারণ পেটিতে কাঁটাটা কম থাকে আর ছাড়াতেও সুবিধা হয়। এবার নিয়ে নেব 1 মুঠো কিশমিশ।
একটা আলু সিদ্ধ করে তার হাফটা প্রথমে নিচ্ছি, যদি দরকার লাগে আর একটা হাফ নিয়ে নেব। ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে চটকে মেখে নিতে হবে, মাছগুলো যেন একদম মিশে যায়। একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে আর একবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে সেই তেল গরম হলে সেই পুরটাকে, মাছের পুরটাকে গরম তেলে দিয়ে দিলাম। একটু টেলে নেব। তোমরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি ধন্যবাদ দিতে পারবো। আর লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেখো এত সুন্দর পুরটা তৈরি করেছি, কড়াইতে একটুও কিন্তু লাগেনি। সব কিন্তু পরিমাণ মতন দিতে হবে। তোমরা নিরামিষভাবেও করতে পারো, সেখানে নারকেল আর সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো, তার মধ্যে দিয়ে দেবে একটু কাজু কিশমিশ, এইভাবেও তোমরা করতে পারো। ও অবশ্যই একটা আলু চাই, আলু দিতে হবে, নাহলে পুরটা তৈরি হবে না। নিরামিষ দিনে এইভাবে নিরামিষভাবে তৈরি করলে খেতে ভালোই লাগে। আমি আমিষ দিয়ে করছি। দেখো এত সুন্দর পুরটা তৈরি হয়েছে, কড়ার গায়ে আর লাগছেই না, এত ভালো পুরটা তৈরি হয়েছে। এবার পুরটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার পটলের ভেতর ঢুকিয়ে দেবো পুরটাকে। চামচের পেছন দিয়ে আস্তে আস্তে করে ঢোকাতে হবে, কারণ পটলটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নিও। আর বাকিগুলো দেখাতে গেলে তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি একটা ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ধৈর্যের কাজ, ধৈর্য নিয়ে সুন্দরভাবে পটলের ভেতরে পুরটাকে ঢোকাতে হবে। একটু হাত দিয়ে এরম করে নিলে সমানভাবে পটলের পুরটা থাকবে। এইবার ওই যে পটলের উপরের অংশগুলো কেটে নিয়েছিলাম, এর মধ্যে ওই অংশগুলো লাগিয়ে টুথপিক দিয়ে গেঁথে দেবো, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। এইভাবে আস্তে আস্তে সব কটা পটলে ভরে নিলাম। এদিকে একটা ব্যাটার করে রেখেছি বেসনে, সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার লবণ তখনই দেবেন যখন খাবে, তার আগে লবণ দিলে বেসনে একটু জল কেটে যায়। ভাজার সময় মানে ভাজার মুহূর্তে কিন্তু লবণটা দেওয়া ভালো। এবার প্রত্যেকটা পটল ভালো করে বেসনে ডিপ করে গরম তেলে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু পুরো লো রাখতে হবে, কারণ যেহেতু পটলগুলো কাঁচা, পটলটা সিদ্ধ হতে হবে, ওই জন্য প্রচুর পরিমাণে লো রেখে পটলটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে।
হয়ে গেছে তোমার? না না, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা, আর শেয়ার করে দিও। আমার পটল ভাজা হয়ে গেছে, চলুন খেতে দিয়ে দিই। দেখো পটল পুটকে কেমন হয়েছে। ওপরের যে ইয়েটা আছে কামড় দিয়ে খাও, গরম করে ছিঁড়ে কেউ খাও, ওপরটা না, ওপর এই যে এইটা ছাড়িয়ে নাও, হ্যাঁ ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। ওপরের ওইটা ভালো হয়েছে। শাক ভাজা, পটল পুর, মাছের ঝোল, আম কেটে দিচ্ছি, দাঁড়া। আজকে এই পর্যন্ত, কালকে আবার নতুন কোনো রান্না নিয়ে তোমাদের কাছে এসে হাজির হয়ে যাব। তাহলে আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।